এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই দশম অধ্যায়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। নবম, দশম এবং 16তম অধ্যায় আগে যে সিলেবাসটা ছিল সেই সিলেবাস অনুযায়ী মানে যে মানবন্ধনটা ছিল পরীক্ষার সে অনুযায়ী হচ্ছে কি নবম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতো, দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন এবং 16তম অধ্যায় থেকে একটা প্রশ্ন আসতো। টোটালি 3টা, দেওয়া লাগতো কয়টা? 2টা। সেক্ষেত্রে আমরা সবসময় দশম অধ্যায় এবং নবম অথবা 16তম অধ্যায় দুইটার মধ্যে একটা বেছে নিতাম, দশম অধ্যায় রাখতামই, কারণ এখানে একটা অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকে। বুঝতে পারছেন? এখন আপনাদের নবম, দশম এবং 16তম অধ্যায় মিলে হচ্ছে টোটালি 2টা প্রশ্ন থাকবে। তার মানে নবম দশম অধ্যায় মিক্স করে দিতে পারে। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রশ্ন এখানে সমাধান করতে হবে। নবম দশম শ্রেণী কত অধ্যায়? অনুশীলনী 10। কেমন? প্রথম প্রশ্নটা হচ্ছে কি, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি, এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব নির্ণয় করো। এই যে প্রশ্নটি, এই প্রশ্ন অনুযায়ী প্রথমে আমরা কি করব? চিত্রটি অঙ্কন করব। একটি মিনারের পাদদেশ থেকে, আমরা আগে মিনারটা অঙ্কন করি। মনে করেন যে, খেয়াল করেন একটু, এটা একটি মিনার। এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে কি বলছিল? পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ এই স্থানে শীর্ষের উন্নতি কোণ মানে বুঝো, অর্থাৎ মিনারটির শীর্ষবিন্দুর সাথে যে কোণটা উৎপন্ন সেটা হচ্ছে উন্নত কোণ। তাহলে উন্নত কোণটা কত ডিগ্রি? উন্নত কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এখন বলছে যে মিনারটির উচ্চতা যদি 26 মিটার হয়, এই মিনারটির উচ্চতা কত মিটার? 26 মিটার হয়। মিনার থেকে ওই স্থানের দূরত্ব, কোন স্থান জানেন? যে স্থানে শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি, ওই স্থানের দূরত্বটা নির্ণয় করো। এখন এটা আমরা কিভাবে করব? প্রথমে চিত্র আঁকাটা বুঝছেন সবাই? এই মিনারের উচ্চতা দিলাম AB, আর ওই স্থানের দূরত্ব দিলাম C। মনে করি কিছু কথা লিখবা, মানে ব্যাখ্যা দিবা কিছু, ঠিক আছে? মিনারটি উচ্চতা AB সমান 26 মিটার, এবং আমরা এখানে লিখবো যে বিসি এবং বিসি সমান x মিটার দূরত্বে, x মিটার দূরে বিসি সমান x, আমি এটাকে x ধরে নিছি, ঠিক আছে? বিসি সমান x মিটার দূরে শীর্ষের উন্নতি কোণ উন্নতি কোণ কি কোণ? এসি বি কোণ সমান 30 ডিগ্রি। এসি বি কোণ সমান কি? এই কথাটা কি বুঝছেন? জাস্ট এই চিত্রটাকে আমরা এখানে সংক্ষেপে ব্যাখ্যা দিলাম। এখন কি কাজ করব? এখন হচ্ছে আমরা এই যে বিসি এর দৈর্ঘ্যটা বের করব। বলছে যে এই দূরত্বটা বের করার জন্য, কেমন? এখন এই যে ত্রিভুজটা, এটা কোন টাইপের ত্রিভুজ দেখেন তো? এটি একটি সমকোণী ত্রিভুজ। মনে রাখবেন যে কোনো সমকোণী ত্রিভুজের আমরা যে পড়ি না যে সাইন এত ডিগ্রি, ট্যান এত ডিগ্রি সমান মান এত, হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে কি ত্রিভুজের বিভিন্ন বাহুর অনুপাত। বিভিন্ন বাহুর কি সে অনুপাত অনুযায়ী যেহেতু একটি বাহুর মান দেওয়া আছে আর একটি বের করা যায়। অর্থাৎ যে কোনো একটি সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ আর যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, বাকি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য যে কোনো ভাবে বের করা যাবে। বুঝতে পারছেন? আমরা যদি এই কোণটা যদি হয়, মনে রাখবেন ত্রিভুজের বেলায় যে কোণটা থাকবে ওই কোণের বিপরীত পাশেরটা লম্ব। ত্রিভুজ ওই কোণ সংলগ্ন বাহুটা ভূমি, আর সমকোণী বিপরীত বাহুটা কি? অতিভুজ। মনে থাকবে এটি? তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এখন দেখেন লম্ব দেওয়া আছে, ভূমি বের করবো, তাহলে লম্ব আর ভূমি কিসের অনুপাত? ট্যান।
ট্যান থিটা। ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি না, মানে লম্ব ভূমির অনুপাত হচ্ছে কি ট্যান। এটা এই অধ্যায় নবম অধ্যায়ে আমরা যে অঙ্কগুলো করি ট্যান সাইন কস, এই অধ্যায়টার নাম কি ত্রিকোণমিতিক অনুপাত। বুঝতে পারছেন এবার? তার মানে এই যে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতিভুজ, এগুলো হচ্ছে কি বাহুগুলোর অনুপাত। তার মানে ট্যান থিটা মানে হচ্ছে যে কোনো একটা সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির অনুপাত। তো আমরা এখানে কি লিখবো, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, এবিসি সমকোণী, এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই দেখেন, এই যে দেখেন ট্যান, ট্যান কি কোণ, ট্যান এ সি বি কোণ, বা ট্যান সি লেখা যায় শুধুমাত্র, সমান কি লম্ব, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে কি বিসি। এর মানগুলো বসান। ট্যান 30 ডিগ্রি মান কত, ট্যান 30 ডিগ্রি মান কত দেখেন তো, ওয়ান বাই রুট থ্রি। ট্যান 30 ডিগ্রি মান কত, ওয়ান বাই রুট থ্রি। এখন আমরা এখানে আর গুণ করব, ঠিক আছে। ওয়ানের সাথে এক্স গুণ করলে কি হবে এক্স, আর 26 এর সাথে রুট থ্রি গুণ করলে কি হয় 26 রুট থ্রি মিটার। এটার দূরত্ব আমরা পেয়ে গেছি, শেষ। আপনার ইচ্ছে লিখতে পারবেন, দশমিকও লিখতে পারবেন, এইভাবে লিখতে পারবেন, বাট এইভাবে আসলে দশমিক লেখার দরকার নেই। সবাই বুঝতে পারছেন এটি? কার কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, নেই তো ঠিক আছে, লিখে ফেলুন। এটা হচ্ছে কত নম্বর প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন ছিল।